সুপ্রভাত বন্ধুরা। আজ ব্যাংককের শেষ দিন। হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম টেম্পল ট্যুরের উদ্দেশ্যে। প্রথমেই চলে এসেছি ওয়াট বেঞ্চা বা মার্বেল টেম্পলের উদ্দেশ্যে। এটা খুব বিখ্যাত একটা বৌদ্ধ মন্দির। চারিদিকটা খুব সুন্দর করে সাজানো, শান্ত এক মনোরম পরিবেশ। প্রবেশ মাত্রই সুন্দর কারুকার্যময় এক মন্দির দেখতে পেলাম। মন্দিরের রূপ দেখতে বেশ চমৎকার। একে একে আমরা সবাই মেন মন্দিরে প্রবেশ করলাম। মেন মন্দিরের রূপটা ভারী সুন্দর এবং কারুকার্যময়। শান্ত, স্নিগ্ধ, সুন্দর বুদ্ধ মূর্তি চোখের সামনে ভেসে উঠল। ঘুরতে ঘুরতে চলে এলাম বিশাল করিডরে। করিডরের সিলিংটা বেশ চমৎকার। ঘুরতে ঘুরতে দেখলাম বুদ্ধদেবের জীবনের বিভিন্ন সময়ের মূর্তি খুব সুন্দর করে সুসজ্জিত রয়েছে। প্রচুর মূর্তি সুন্দর স্ট্যান্ডের ওপর রাখা রয়েছে। স্ট্যান্ডগুলো দেখতে বেশ আকর্ষণীয়। বিশাল মন্দির, দেখতেও ভীষণ ভাল লাগছে। দেখতে পেলাম গোল্ডেন প্লেটেড নকশা কাটা ডোর। কমলা রঙের রুফ মন্দিরের সঙ্গে বেশ মানানসই হয়েছে। সুন্দর অপূর্ব মন্দির দেখতে দেখতে নিজেকে হারিয়ে ফেললাম। মন্দিরের মাঝখান দিয়ে একটা ক্যানাল গেছে
যেটা একদিকে মন্দির, অন্যদিকে বৌদ্ধ সন্ন্যাসীদের থাকার জায়গা। মন্দির দর্শন শেষ করে শান্ত স্নিগ্ধ মনে মন্দির থেকে বেরিয়ে এলাম। এবার আমাদের যাত্রা রিক্লাইনিং বুদ্ধা বা ওয়াট ফোর্ট দিকে। এটা ব্যাংককে সবচেয়ে জনপ্রিয় একটা বৌদ্ধ মন্দির। চলে এসেছি ওয়াট ফোর্ট বা রিক্লাইনিং বুদ্ধা মন্দিরে। কি অপূর্ব এই বুদ্ধ স্তূপগুলো! আহা, কি সুন্দর কারুকার্যময় স্তূপ! চলছে ট্র্যাডিশনাল থাই ম্যাসাজ। মনে করা হয় ম্যাসাজের উৎপত্তি এই মন্দির থেকেই। চলে এসেছি বৌদ্ধ মিউজিয়ামে। আস্তে আস্তে মেন মন্দিরে প্রবেশ করলাম। কি বিশাল অর্ধশায়িত বুদ্ধ মূর্তি! এই জন্যই এই মূর্তির নাম রিক্লাইনিং বুদ্ধা। সম্ভবত বুদ্ধদেবের সবচেয়ে বড় মূর্তি এটি। ভগবান বুদ্ধের পায়ের পেছনে বিভিন্ন নকশা কাটা। বুদ্ধিস্টদের কাছে এটা একটা পবিত্র চিহ্ন। দারুণ নকশা কাটা দেওয়ালের ফ্রেস্কোগুলো। বুদ্ধিস্টরা তাদের সাধ্যমতো এইসব দানপাত্রে অর্থ দান করে থাকেন।
সুন্দর সাজানো গোছানো এই মন্দির। উপাসনার জন্য প্রচুর বৌদ্ধ মূর্তি দেখতে পেলাম এখানে। বাইরের থেকেও মন্দিরটাকে ভীষণ সুন্দর লাগছে। মন্দির দর্শন শেষ করে চললাম গোল্ডেন বুদ্ধার উদ্দেশ্যে। চলে এসেছি গোল্ডেন বুদ্ধা টেম্পলে। মন্দিরটা বেশ উঁচু, বয়স্ক লোকেদের জন্য লিফটের ব্যবস্থা আছে। এই মন্দিরের বুদ্ধমূর্তি 5.5 টন সোনা অর্থাৎ 5500 কেজি সোনা দিয়ে তৈরি। এই মূর্তি তৈরি হয় পাটলিপুত্র, ভারতে, পরে চলে যায় শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কার থেকে বার্মায় যাওয়ার কথা ছিল, কিন্তু কোনোভাবে চলে আসে এই থাইল্যান্ডে। বার্মা রাজের ভয়ে এই মূর্তি থাইল্যান্ডের রাজা অন্তত 200 বছর এটাকে প্লাস্টারে ঢেকে রেখে দিয়েছিল। নতুন মন্দিরে মূর্তি স্থাপন করার সময় ক্রেন কোনোভাবে ভেঙে গিয়ে এই প্লাস্টার ভেঙে বেরিয়ে পড়ে সোনার মূর্তি। বাইরের থেকে মন্দিরটাকে দেখতে বেশ আকর্ষণীয়। দেখছেন 5.5 টন ওজনের গোল্ডেন বুদ্ধা, অপূর্ব মূর্তি। গোল্ডেন বুদ্ধা মন্দির দর্শন শেষ করে আমরা সবাই বেরিয়ে এলাম বাইরে। বন্ধুরা, ব্যাংককের টেম্পল ট্যুরের পর্ব এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।